এই ধরনের ভিডিওগুলো টিকটকে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। আজকের ভিডিওতে আমরা শিখব এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন। এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদেরকে দুটি স্টেপে কাজ করতে হবে। প্রথম স্টেপে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই ধরনের পিকগুলো তৈরি করবেন। এরপর দেখিয়ে দিব কিভাবে আপনি এই ভিডিওটি এডিটিং করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবেন আজকের ভিডিওতে। ভিডিওটি একটু লম্বা হতে যাচ্ছে, বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন মূল ভিডিওতে চলে যায়। ভিডিওর শুরুতেই বলে রাখি, আপনারা এই দুটি অ্যাপ আপনাদের ফোনে অবশ্যই ইনস্টল করে নেবেন। প্রথমত আমরা ইমেজ তৈরি করব। ইমেজ তৈরি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা আমাদের ফোনে পিকসার্ট যে অ্যাপটি রয়েছে এই অ্যাপে আমরা প্রবেশ করে নিব। উপরে দেখতে পাবা স্কিপ অপশন, এই অপশনে তোমরা ক্লিক করে দেবা। এখান থেকে অ্যালাউ করে দাও। হয়ে গেলে তোমরা দুটি ছবি সিলেক্ট করে নাও। আমি এই দুটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। এরপর যে কাজটি করবে, এখানে লেখা দেখতে পাবে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিয়ে এরপর আমরা এই অপশনে একটি ক্লিক করে দেব। সেদিকে লক্ষ্য করলো তাহলে দেখতে পাবে যে অ্যাড ফটো, এই অপশনে তোমরা একটি ক্লিক করে দাও। এরপর এই দুটি ছবি সিলেক্ট করে উপরে দেখতে পাবা যে অ্যাড অপশনে একটি ক্লিক করে দাও। এরপর তোমরা ছবি দুটাকে কাস্টমাইজ করে নেবা। তো আমি ছবি দুটাকে একটু কাস্টমাইজ করে সাজিয়ে নিচ্ছি। তোমরা ছবিগুলোকে কাস্টমাইজ করে উপরে দেখতে পাবে টিক মার্ক অপশন, এই অপশনে ক্লিক করবা। এই অপশনে ক্লিক করা হয়ে গেলে তারপর দেখতে পাবা সেভ অপশন, এই অপশনে আবারও ক্লিক করে দেবা। ছবিটি কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেল। আমরা যে কাজটি করব, তোমরা দেখতে পাবা যে এই অপশনে তোমরা একটি ক্লিক করে দেবা। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসবে। এখান থেকে নিচে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবা ইউজ টেমপ্লেট, এই অপশনে তোমরা একটি ক্লিক করে দেবা। নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবা ইউজ টেমপ্লেট, এই অপশনে একটি ক্লিক করে দেবা। যে ছবিকে আমরা কাস্টমাইজ করলাম সেই ছবি এখানে ইম্পোর্ট করে দেবা। এই ছবিকে তোমরা কিভাবে সেভ করবা সেটিও দেখে দিচ্ছি। উপরে লেখা দেখতে পাবে এক্সপোর্ট, এই অপশনে একটি ক্লিক করে দেবা। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ছবিটা আমাদের ফোনের গ্যালারিতে চলে গেল। এতক্ষণ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ছবি এডিট করতে হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও তৈরি করবেন। ভিডিও তৈরি করার জন্য আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে আপনারা প্লাস আইকনে একটি চাপ দিবেন। প্লাস আইকনে চাপ দেওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটি ছবি সিলেক্ট করে নিব। তো আমি এই ছবিটি এখানে সিলেক্ট করে নিলাম। এরপর সাইডে যদি স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন এক্সপার্ট রেশিও। এখানে যে এক্সপার্ট রেশিও, এই অপশনে গিয়ে আপনারা ইউটিউব সাইজটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা প্রথম লেয়ারে একটি চাপ দিবেন, তারপর দেখতে পাবেন যে লেখা রয়েছে ডিলিট অপশন, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপর আবারও ক্যাপকাটের ওয়াটারমার্ক, এই অপশনে ক্লিক করে আবারও সেম প্রসেস ভাবে আপনারা এখানে এটিকে ডিলিট করে নেবেন। ডিলিট করা হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ওভারলে অপশন, এই অপশনে আপনারা একটি ক্লিক করে দিবেন। এরপর আবারও এই যে অ্যাড ওভারলে অপশন, এই অপশনে আপনারা একটি ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা এই দুটি ছবিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন অ্যাড, এই অপশনে একটি ক্লিক করে দিন। এরপর ছবি দুটিকে আপনারা আলাদা করে অ্যাডজাস্ট করে নিন। তো আমি এখানে আলাদা করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর আমরা প্রথম লেয়ারে একটি ক্লিক করে দেব। এরপর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন অ্যানিমেশন, এই অপশনে একটি ক্লিক করুন। অপশনে ক্লিক করলে নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন স্লাইড রাইট অপশনে, এই অপশনে একটি এখান থেকে আপনারা করে নেবেন। এরপর এটি 2 সেকেন্ড করে নেবেন। তো আমি এখানে 2 সেকেন্ড করে নিচ্ছি। এরপর টিক মার্ক অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এরপর আমরা নিচের লেয়ারে একটি ক্লিক করে দেব। এরপর আবার অ্যানিমেশন অপশনে একটি ক্লিক করে দেব। অ্যানিমেশন অপশনে ক্লিক করে এখান থেকে আমরা এই অপশনে একটি ক্লিক করে দেব। এরপর আমরা এই দুটি ছবিকে এখানে 2 সেকেন্ড রেখে দেব। তো আমি এখানে 2 সেকেন্ড করে নিচ্ছি। এটিকেও আমরা এখানে 2 সেকেন্ড করে নেব। এরপর আবার এখানে ক্লিক করে অ্যানিমেশন অপশনে ক্লিক করে এটিকে আমরা 2 সেকেন্ড করে নেব। এরপর আমরা টিক মার্ক অপশনে একটি ক্লিক করে দেব। এরপর আমরা আবারও ওভারলে অপশনে একটি ক্লিক করে দেব। এরপর আমরা এই ছবিটিকে এখানে ইম্পোর্ট করে নেব। তো আমি এখানে ছবিটিকে ইম্পোর্ট করে নিচ্ছি। এরপর অ্যাডজাস্ট করে নিব এখানে। এরপর আপনি এই ছবিটিকে যতটুকু রাখতে চান, আপনি কয় সেকেন্ড রাখবেন আপনার ব্যাপার। তো আমি এখানে 5 সেকেন্ড রেখে দিচ্ছি।
তো আমি এখানে এখানে স্প্লিট করে এটা ডিলিট করে দিচ্ছি, এখানে কোনো প্রয়োজন নেই। এরপর আমরা যদি প্লে করি তাহলে দেখতে পাবেন এই যে কত সুন্দর। এখানে আরেকটি কাজ করতে হবে, এখানে আমরা আবারও এই ছবিটিতে একটি ক্লিক করব, এরপর অ্যানিমেশন যে অপশন, এই অপশনে একটি ক্লিক করে দেব। এই অপশনে ক্লিক করে আমরা এখানে যে কোনো একটি অ্যানিমেশন সিলেক্ট করে নিব। তো আমি এই অ্যানিমেশনটি সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদেরকে অ্যানিমেশনটি হয়ে গেল। এরপর আমরা যে কাজটি করব, এখান থেকে যদি আমরা এদিকে লক্ষ্য করলে তাহলে দেখতে পাবেন যে অডিও অপশন, এখান থেকে আপনি যে কোনো ধরনের অডিও লাগাতে পারেন। আপনারা যদি আগে থেকেই গান ডাউনলোড করা থাকে তাহলে এখান থেকে আপনারা সিম্পলি ডিভাইস অপশনে গিয়ে যে কোনো গান এখানে লাগিয়ে নিতে পারবেন। তো আমি অন্য গান লাগাবো না, কারণ আমার কপিরাইট ধরতে পারে ইউটিউব, এজন্য আমি ইউটিউব থেকে একটি কিন্তু অডিও ডাউনলোড অডিওটিকে এখানে ইম্পোর্ট করা হয়ে গেলে আমরা ভিডিওটিকে সেভ করব। সেভ করার জন্য উপরে লেখা দেখতে পাবেন এক্সপোর্ট, এই অপশনে ক্লিক করে তো আমরা এখানে ভিডিওটিকে সেভ করে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন।